এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? আজকে যারা সংস্কারের কথা বলেন, এর সঙ্গে যদি 31 দফাকে যুক্ত করেন, এর চেয়ে বড় সংস্কার আর কিছু হতে পারে না। বিচারের কথা বলেন, বিচারপতিরা নিজেরা দণ্ড দ্বিগুণ করে দিয়ে বিচার ব্যবস্থাকে কলুষিত করেছেন। সুতরাং এই দুটোকে যদি বাদ দেন, দুটোকে যদি গুরুত্ব কম দেন, সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পায় সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের 15 বছরের 16 বছরের আত্মনাদ কান্না একটা মাত্র ভোটাধিকারের জন্য। একটা মাত্র ভোটাধিকারকে অসম্মান করা হয়েছিল, সেই জন্য একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে। এখানে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ ভাবন তাদের সংগ্রাম দিয়েছে। আজকের এই নাগরিক অধিকার, এই ভোটাধিকারকে অপমান করা হচ্ছে, দূরে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিফল কি হতে পারে সেটা চিন্তা করার জন্য বর্তমান উপদেষ্টা পরিষদকে আমি মধ্য দিয়ে আপনাদের বক্তব্য থেকে ফিরে করার জন্য অনুরোধ করব। তাহলে কিন্তু আমরা 15 বছর রাজপথে ছিলাম, আমরা অভ্যন্ত থাকা অভ্যন্ত পরিবার স্বজন আত্মীয় স্বজনকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে রাজপথে স্লোগান তুলেছি, আমরা গুলির মুখোমুখি হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমরা ক্লান্ত হয়েছি। কেউ ভাবতে দূর করবে, আমরা ক্লান্ত হইনি। বাংলাদেশের সমস্ত মানুষ নির্বাচন চায়। এখন কোনো পথরেখা নয়, এখন ডিসেম্বরের আগেই আমরা নির্বাচন চাই। নির্বাচন মানসিকতা কাজ করছে, সেগুলোকে ছেড়ে ফেলে দিন। মানুষের অধিকার আছে, সম্মান দিন। আমি আমার বক্তব্য বাড়াবার প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, জিয়া পরিষদ বুদ্ধিবৃত্তিক চর্চার একটি অন্যতম সংগঠন, যেটা বিএনপি গুরুত্বপূর্ণ একটি সহযোগী সংগঠন হিসাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণা এবং সারা বাংলাদেশে বরেণ্য ব্যক্তিবর্গদেরকে একত্রিত করে একটা পথ পরিক্রমার মধ্যে আছেন। তাদের এই অগ্রগতি, তাদের কর্মকাণ্ড আরো সমৃদ্ধ, আরো জনবান্ধব নির্ভর হোক এই প্রত্যাশা করি। এবং একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ রোগ মুক্তি এবং তারেক রহমান সাহেবের সসম্মানে বাংলাদেশের প্রত্যাবর্তনের আশায় আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ, শহীদ জিয়া বীরত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।